This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এমডিএইচ। এবার জঙ্গিদের লক্ষ্য কি জম্মু কাশ্মীরের একাধিক জেল? বন্দী জঙ্গিদের ছাড়াতে জেলে হামলা চালাতে পারে জঙ্গিরা। বড় খবর এই মুহূর্তের বড় খবর। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। গোয়েন্দা রিপোর্ট কি বলছে? এই রিপোর্ট পাওয়ার পর জেলের নিরাপত্তায় কাদেরকে মোতায়েন করা হয়েছে? কোনো বিশেষ বাহিনী কি? একদমই, দেখো জম্মু কাশ্মীরের জেলগুলি নিয়ে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এমনকি মিলিটারি ইন্টেলিজেন্সও। মূলত তাদের কাছে খবর রয়েছে যে এই জম্মু কাশ্মীরের একাধিক জেলে হামলা চালাতে পারে যারা মূলত পেহেলগাঁও ঘটনার সঙ্গে যুক্ত সেই জঙ্গি সংগঠনের জঙ্গিরা। আর তাতেই ইতিমধ্যেই সেই জেলগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে, যেটা সতর্কবার্তা দেওয়া হয়েছে যে এই জেলগুলো থেকে জঙ্গিদের ছাড়িয়ে জম্মু কাশ্মীরে এবং দেশের অন্যান্য জায়গায় নাশকতামূলক কার্যকলাপ করাতে পারে জঙ্গি সংগঠনগুলি। আর সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই জেলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে, আশেপাশে আধা সেনা মোতায়েন করা হয়েছে। স্বাভাবিকভাবেই যেটা জম্মু কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, বর্তমানে প্রায় 300-র কাছাকাছি জঙ্গি তারা গ্রেপ্তার হয়ে এই সব জম্মু কাশ্মীরের জেলে বন্দী রয়েছে। একই সঙ্গে কমান্ডারের পদমর্যাদা যারা রয়েছে জঙ্গি সংগঠনের প্রায় রয়েছে 70-এর কাছাকাছি। এই অবস্থায় এই জঙ্গিদের যদি ছাড়িয়ে নিতে পারে তাহলে জঙ্গি সংগঠনের অন্যতম বড় সাফল্য হিসেবে ধরা হবে। আর সেই কারণে এই জেলগুলোতে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠনগুলি তাদের জঙ্গিদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। নজর থাকবে শান্ত, নজর থাকবে, নজর রাখো। পেহেলগাঁও হামলা তদন্তে চাঞ্চল্যকর তথ্য। হামলায় জড়িত জঙ্গিদের সেনা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ভেবে দেখুন একবার, প্রশ্রয় কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। জঙ্গিদের পাক এসএসজি কমান্ডার মতন প্রশিক্ষণ দেওয়া হয়। এখনো কাশ্মীরে লুকিয়ে 15 থেকে 20 জন লস্কর কমান্ডার। ভারতীয় সেনাবাহিনীর উপর বড় আঘাত করাই কি লক্ষ্য ছিল আইএসআইয়ের? এর আগেও 3টি হামলায় পাক এসএসজি কমান্ডারদের যোগ পাওয়া গেছে। পাকিস্তানের জঙ্গি যোগের আরো প্রমাণ ভারতের হাতে। ভারতের ভয়ে পিওকে লঞ্চ প্যাড থেকে পালিয়ে এবার জনবসতিপূর্ণ এলাকাতেই লস্কর জঙ্গিদের ট্রেনিং, যাতায়াত পাক গুপ্তচর সংস্থার অফিসারদেরও। উপগ্রহ চিত্রে ধরা পড়ল পাক জঙ্গিদের ট্রেনিং ক্যাম্পের ছবি। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। আমরা কয়েকদিন ধরেই যে খবর পাচ্ছিলাম, পিওকে থেকে জঙ্গিদেরকে বের করার চেষ্টা করছিল পাকিস্তান সরকার। আর এবার আইএসআই এর মদতে তাদেরকে রীতিমতন ট্রেন্ড করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ঘন বসতিপূর্ণ এলাকাতেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপগ্রহ চিত্রে ধরা পড়ল জঙ্গি ট্রেনিং এর সেই ক্যাম্পের ছবি। আমরা সেই উপগ্রহ চিত্রের যে ছবি আমরা পেয়েছি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ। পিওকে থেকে এবার জঙ্গিদেরকে ঘন বসতিপূর্ণ এলাকায় নিয়ে গেছে পাকিস্তান। সেখানেই তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আইএসআই এর মদতে চলছে এই ট্রেনিং। কোথাও গিয়ে কি তাহলে আক্রমণ হলে সাধারণ মানুষকে যাতে ঢাল করতে পারে জঙ্গিরা, ঢাল করতে পারে আইএসআই, তাই আগে ভাগে এই কৌশল। পেহেলগাঁও গণহত্যার সঙ্গে যুক্ত 2 পাকিস্তানি জঙ্গিকে কুলগাঁর জঙ্গলে লুকিয়ে রবিবার কুলগাঁর বাসিন্দা ইমতিয়াজ আহমেদ মাগরের মৃত্যুর পর সেই তথ্য আরো জোরালো হচ্ছে। পুলিশ দাবি করছে জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খাবার এবং জল পৌঁছে দিয়েছিল এই ইমতিয়াজ। জঙ্গি সংগঠনের ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে কাজ করত ইমতিয়াজ। 2 দিন আগে পুলিশ তাকে জেরা করতে শুরু করে। জেরায় কুলগাঁর জঙ্গলে নদীর ধারে পাকিস্তানি জঙ্গিদের ডেরা রয়েছে বলে স্বীকার করে ইমতিয়াজ। ছবিটা একবার দেখাচ্ছি, ছবিটা একবার দেখুন এক্সক্লুসিভ। ওই নদীর ধারেই কয়েকদিন আগে সেনা পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের। পুলিশের দাবি, জেরায় ইমতিয়াজ জানায় ফের ওই জঙ্গলেই ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। রবিবার ইমতিয়াজকে সঙ্গে নিয়ে জঙ্গিদের ঘাঁটিতে পৌঁছতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। পুলিশ দাবি করছে হঠাৎ করেই পালানোর চেষ্টা করে ইমতিয়াজ।
খরস্রোতা নদীতে ঝাঁপ দেয় সে, যদিও জলের স্রোতে ভেসে যায় ইমতিয়াজ। অভিযানের সময় যৌথ বাহিনীর ড্রোনে রেকর্ড করা হয় ইমতিয়াজের পালানোর ভিডিও, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। ছবিটা একবার দেখুন, দেখুন এই জলে ঝাঁপ দিল ইমতিয়াজ, জলে ঝাঁপ দিল, স্রোতে ভেসে যায়। ডিপ্লোম্যাটিক স্ট্রাইক চলছে তো চলছেই, পাকিস্তানকে শুকিয়ে মারতে আরো এক পদক্ষেপ ভারতের। এবার চেনাব নদীর জল বন্ধ করলো ভারত। বাগলিহার বাঁধ থেকে বন্ধ করা হলো চেনাবের জল। ঝিলামের কিষণগঙ্গা বাঁধের জলও বন্ধ করবে ভারত। चिनाब दरिया के अंदर हम मौजूद हैं। तस्वीरों में आप देखिए कि अब आपको बड़े बड़े पत्थर दिखेंगे, यहाँ पे मिट्टी दिखेगी और यहाँ पे पूरी तरीके से सूखा दिखेगा। ये वो जगह है जहाँ पर एक वक्त पानी जो है 10 से 15 से 20 फुट तक हुआ करता था, लेकिन आप तस्वीरों में देख सकते हैं कि किस तरीके से ये पूरी तरीके से सूखी हुई है और जो इस साथ में लगती हुई नहर है इसका भी पानी फिलहाल कम हुआ है। ये साफ जाहिर है कि किस तरीके से भारत ने पाकिस्तान पर वाटर स्ट्राइक की है। ये दिखाता है कि किस तरीके से अब पाकिस्तान जो है वो बूंद बूंद के लिए तरसेगा। हाँ, ये तो बड़ी चौंकाने वाली बात है, लेकिन जो हरकत यहाँ पे पाकिस्तान ने करी है, जिस तरीके से उसके लिए पानी चाहे बढ़ जाए चाहे कम हो जाए, केंद्र सरकार का जो भी फैसला होगा हम केंद्र सरकार के साथ हैं। पहले जो नॉर्मल पानी रहता है, जो ये सामने दिख रहा है आपको एरिया, सामने तो जी बांध तक पानी का लेवल हमेशा यहाँ पे रहता है। ये तो इतिहास में पहली बार हमने देखा कि इतना ज्यादा पानी कम होना। चुनाव हम खुद अचेरे में है कि एकदम से एक स्ट्राइक ही हो गई, सर्जिकल स्ट्राइक ही हो गई है कि मोदी साहब ने बहुत ही बढ़िया फैसला लिया। हम इससे काफी सहमत हैं। इससे खुश है आप लोग? हाँ जी, खुश है, बहुत खुश है जी। देख रहा था कि इतना टाइम हो गया, मैं 20-25 साल की उम्र हो गई है, अभी तक यहाँ पानी रहता ही रहता था। आज पहली बार मैं देख रहा हूँ कि पूरा सूखा पड़ा है और यहाँ पे चलने का देख रहा हूँ, इसलिए मैं सेल्फी ले रहा हूँ कि ये याद रह जाएगी, कभी कभी किसी मोदी साहब ने एक काम करके दिखाया है। गाँव वालों का कहना है कि हम भारत सरकार के साथ खड़े हैं, सेना के साथ खड़े हैं और BSF के साथ खड़े हैं। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH